নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবারও উপস্থিত হয়েছি। আজ আপনাদের সামনে আবারও একটি ভীষণই তথ্যবহুল, তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে সরাসরি আলোচনা তুলে ধরতে। বন্ধুগণ, আপনারা জানেন বিগত 23শে ফেব্রুয়ারি 2026 নাগাদ সকাল 11টা 50 মিনিটে মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে গোচর থাকাকালীন প্রবেশ করেছে কুম্ভ রাশিতে, এবং এই কুম্ভ রাশিতে বর্তমানে মঙ্গল অবস্থিতি করছে আরও 4টি গ্রহ, তার মধ্যে রাহু, রবি, বুধ এবং শুক্রের সমেত। এবং যেখানে আপনাদের আমি বলছি যে পুনরায় ওই গত বলয়গ্রাস সূর্যগ্রহণের সমসাময়িক আবারও একটি পঞ্চগ্রহী সংযোগ তৈরি হয়েছে কুম্ভ রাশিতে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ একটি অঙ্গারক যোগও কিন্তু গঠন হয়েছে। তো এই যে পঞ্চগ্রহী যোগ নতুন করে কুম্ভ রাশিতে তৈরি হলো, তার সাথে সাথে প্যারালালি অঙ্গারক যোগ তৈরি হলো। তো এই ধরনের পঞ্চগ্রহী যোগ এবং অঙ্গারক যোগ কিন্তু সময় সময়ে গঠিত এমনিতেই হয়ে থাকে, কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো যে একই সাথে প্যারালালি একটি ভয়াবহ পূর্ণ কালসর্প যোগের গঠন হয়েছে, যা কিন্তু কুম্ভ রাশি থেকে সিংহ রাশি পর্যন্ত তার বিস্তৃতি, এবং আগামী 6 মাস কিন্তু গ্রহ সন্নিবেশ এই কালসর্প যোগের মধ্যেই কিন্তু অবস্থান করবে। এবং আপনাদের বলবো চতুর্থ যেটা মোস্ট ভাইটাল পয়েন্ট, সেটি হলো যুদ্ধ এবং ধ্বংসের কারক গ্রহ মঙ্গল সর্বপ্রথম সেই ম্যালিফিক প্ল্যানেট যেটি কিন্তু গ্রহণ বিন্দু, অর্থাৎ শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণে গ্রহণ বিন্দুকে প্রথম ক্রস করতে চলেছে। তো সব মিলিয়ে এতগুলি কম্বিনেশন সামগ্রিক পরিস্থিতিকে যে খুবই জটিল এবং সমস্যাবহুল করে তুলবে সেটা বলাই বাহুল্য। এবং মঙ্গল মীন রাশিতে প্রবেশ করতে চলেছে আগামী 2রা এপ্রিল নাগাদ, এবং এই যে সময়সীমা অর্থাৎ 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল পর্যন্ত এই যে 37-38 দিনের যে সময়সীমা, এই সময় কিন্তু আমাদের সকলকে ব্যক্তিগতভাবে এবং সমগ্র রাজ্যবাসী দেশবাসীকে কিন্তু সতর্ক এবং সাবধান থাকতে হবে। তো আজকের এই এপিসোডে আমি আলোচনা তুলে ধরবো এই যে অঙ্গারক যোগ এবং পঞ্চগ্রহী সমাবেশ যা তৈরি হয়েছে কুম্ভ রাশিতে, তার কি কি ইম্প্যাক্টস, তার কি কি গুরুত্ব, তাৎপর্য, ফলাফল, প্রতিকার এবং অবশ্যই বিভিন্ন প্রকার রেমেডিসগুলোকে নিয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো। খুবই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ এপিসোড, সকলকে অনুরোধ করব শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। শুরুতেই আলোচনা করব যে মঙ্গল কি সেই বিষয়। দেখুন, আমরা জানি যে মঙ্গল হলো ফায়ার বা মঙ্গল হলো অগ্নি, মঙ্গল হলো আমাদের লড়াই করার শক্তি, মঙ্গল হলো এনার্জি, মঙ্গল হলো আমাদের প্যাশন, আমাদের সেক্সুয়াল ডিজায়ার, মঙ্গল হলো ইগোর কারক, যদিও সেই সমস্ত ইগো কিন্তু ইললজিক্যাল ইগো, অর্থাৎ এই ধরনের ইগোগুলো হলো অ্যাঙ্গার ড্রিভেন। সূর্যের ক্ষেত্রেও ইগো অবশ্যই থাকে, কিন্তু সূর্যের ইগো যেটা সেটা হলো কিং বা রাজা অথবা সম্রাট সদৃশ ইগো, সেটা লজিক্যাল ইগো এবং সেটা কিন্তু প্র্যাকটিক্যাল ইগো। কিন্তু মঙ্গলের ক্ষেত্রে কোনো লজিক কাজ করে না, ফলে মঙ্গলের কোনো লজিক্যাল ইগো নেই, জাস্ট লজিকলেস অ্যাঙ্গার ড্রিভেন ইগো মঙ্গলের থাকে। এবং প্যারালালি মঙ্গল রক্তকে নির্দেশ করে, মঙ্গল মঙ্গল যুদ্ধের কারক, মঙ্গল ছোট ভাই বোন এদেরও কারক। চলে আসি রাহু নিয়ে আলোচনায়। রাহু কি? রাহু হলো ইলুশন, রাহুকে আপনারা বলতে পারেন যে মায়া, রাহু হলো স্মোক স্ক্রিন, রাহু হলো বায়ু, রাহু হলো ফিয়ার, ভয়, ত্রাস এবং সন্ত্রাসের কারক। রাহু কনফিউশন তৈরি করে, রাহু অ্যারোগেন্স গঠন করে, রাহু একটু বিস্তারকারী গ্রহ, যে স্থানে যেভাবে এবং যে গ্রহের সাথে রাহু অবস্থান করে তাকে বিস্তার প্রদান করে। রাহু এন্ডলেস চাহিদা এবং ডিজায়ার প্রদান করে, অর্থাৎ আরো আরো বেশি দাও, মোর অ্যান্ড মোর। রাহুর কোনো কিছুতে অল্পে মন ভরে না। কুম্ভ রাশি কি? কুম্ভ রাশি বা নিয়ে আলোচনার শুরুতে আপনাদের বলবো কুম্ভ চিহ্ন। কুম্ভ চিহ্ন নির্দেশ করে একটি ব্যক্তিকে যার হাতে একটি পূর্ণ কলস নিয়ে সেই ব্যক্তি কিন্তু গতিশীল রয়েছে। তো সেই কলসে কি আছে সেটি কিন্তু বিতর্কের বিষয়। এবং কুম্ভ রাশি হলো একটি সিক্রেটিভ পার্সোনালিটি সম্পন্ন রাশি। কুম্ভের এটি কিন্তু একটি অবশ্যই নেগেটিভ পয়েন্ট। তার কারণ হলো যে কুম্ভ যদিও একটি ফিক্সড সাইন, কিন্তু এই যে পূর্ণ কলস, সেই পূর্ণ কলসকে যেখানেই রাখা হোক না কেন সেটি স্থির থাকবে, এটি পজিটিভ সাইন, এটি ভালো লক্ষণ। কিন্তু নেগেটিভ সেন্সে এটি একটি ব্যক্তির মধ্যে কিন্তু অ্যাডামেন্ট এবং একগুঁয়ে স্বভাব কিন্তু নির্দেশ করে থাকে। বিশেষত রাহু মঙ্গলের মতো
গ্রহ যদি কুম্ভে বসে থাকে তাহলে এই সংযোগ ব্যক্তিকে এতটাই জেদি, এতটাই স্টাবর্ন করে তোলে যে যদি কেউ তাকে বলে যে তুমি এটি ভুল করছো, তবুও সেই ব্যক্তি কিন্তু মানতে রাজি হয় না। প্লাস শতভিসা নক্ষত্র ওখানে অবস্থানের কারণে, এবং শতভিসা নক্ষত্রে বর্তমানে রাহু রয়েছে, আপনারা জানেন মঙ্গলও জাস্ট কয়েকদিনের মাথায় শতভিসা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। তো এই শতভিসা নক্ষত্র কিন্তু মেডিসিন এবং অ্যাডিকশন উভয়ই নির্দেশ করে। এবং আপনাদের বলি যে যেহেতু রাহু মঙ্গল উভয় শতভিসা নক্ষত্রে আসীন হতে চলেছে, ফলে এই অ্যাডিকশনকে কি প্রমোট করবে, অ্যাডিকশনের মধ্যে কিন্তু ড্রাগ এবং অ্যালকোহলিক অ্যাডিকশন নির্দেশ করবে। এবং বাই দা ওয়ে কুম্ভ রাশি কিন্তু লিকার শপকেও নির্দেশ করে থাকে। কুম্ভ রাশি এমন একটি ডেয়ার ডেভিল অ্যাপ্রোচ ব্যক্তিদের ক্ষেত্রে দেয় যে ব্যক্তিকে কিন্তু ভীষণই অ্যারোগেন্ট তৈরি করে। মঙ্গল হলো ব্রেভারি কারক, রাহু হচ্ছে অ্যারোগেন্সের কারক, সব মিলিয়ে একটি তীব্র অ্যাগ্রেশন কিন্তু কুম্ভ রাশিতে তৈরি হবে। কুম্ভ বায়ু কারক রাশি, রাহু নিজেও বায়ু, রাহু অ্যাগ্রেশন বাড়িয়ে তুলবে এবং মঙ্গল যে যে নেগেটিভ বিষয়কে রিপ্রেজেন্ট করবে রাহু, তাদেরকে আরও বিস্তার লাভ করতে সাহায্য করবে। মঙ্গল নির্দেশ করে রক্ত, ব্লাড রিলেটেড প্রবলেমস, ব্লাড রিলেটেড যে কোনো প্রকার ইমপিউরিটিস, ব্লাড প্রেশার, অ্যানিমিয়া, এগুলি রাহু প্রদান করবে। কুম্ভ রাশিও অ্যানিমিয়া রিপ্রেজেন্ট করে। এছাড়া অ্যাস্থেমা এবং রেসপিরেটরি ডিসঅর্ডার বা রেসপিরেটরি ডিজিজও কিন্তু নির্দেশ করে থাকে কুম্ভ রাশি। তো এই সব কিছু বিস্তার লাভ করবে যখন কুম্ভে মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করবে। তো এই 23শে ফেব্রুয়ারি থেকে আগামী 2রা এপ্রিল পর্যন্ত সময় আমি আপামর জনগণকে কিন্তু এই সকল বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। মঙ্গল অগ্নি, রাহু বায়ু, অগ্নি বিষয়ক যে বিষয়গুলি সেগুলি কিন্তু প্রকৃতিতে বৃদ্ধি পাবে। আমার আপনার ক্ষেত্রে শারীরিকভাবে পিত্তের সমস্যা বাড়বে, ইনডাইজেশন বা যেটাকে বলা হয় যে হজম ঘটিত সমস্যা, সেটা কিন্তু বাড়বে। এছাড়াও কিন্তু বহি প্রকৃতির কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে মঙ্গল কিন্তু যে কোনো প্রকারের অগ্নি ঘটিত দুর্ঘটনা, দাবানল, ভলক্যানিক ইরাপশনস, এয়ার ট্রাভেলস, অর্থাৎ এয়ার ট্রাভেলসের ক্ষেত্রে যেটা আমি বলি যে বিভিন্ন প্রকারের বিমান দুর্ঘটনা এবং আরও বিভিন্ন প্রকারের কিন্তু অগ্নি এবং বায়ু বাহিত যে সমস্ত সমস্যা বা দুর্ঘটনা সেগুলি কিন্তু বৃদ্ধি পাবে। এবং তেমনিভাবে কিন্তু পার্সোনাল লেভেলে, ব্যক্তিগত লেভেলে শরীরের মধ্যস্থ অগ্নিতত্ত্ব বৃদ্ধি পাওয়ার কারণে প্রচণ্ড ক্রোধ, ক্ষুধার অগ্নি এগুলো যেরকম বৃদ্ধি পাবে, সেক্সুয়াল ডিজায়ার বা যৌন চাহিদা বিষয়ক যে মানে ডিজায়ার সেটা বৃদ্ধি পাবে। সব কিছু কিন্তু রাহু মঙ্গল এই সংযোগে কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে। সাথেই পূর্ণ কালসর্প দোষ কালপুরুষ চার্টে গঠিত হবার কারণে এবং সেই কালসর্পযোগের বিস্তার থাকছে কুম্ভ রাশি থেকে সিংহ রাশির মধ্যে, ফলে সমস্ত ভালো কিছুকে যেমন বর্ধিত করবে তেমনি যে কোনো খারাপ কিছুকে কিন্তু বহু বহু গুণে কিন্তু বাড়িয়ে তুলবে এই কালসর্প দোষ। 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল পর্যন্ত সময়সীমার মধ্যে আপনাদের নেওয়া ডিসিশনগুলি কিন্তু ইম্পালসিভ বা হঠকারিতাপূর্ণ হতে পারে। যেহেতু মঙ্গল রাহু একত্রে অঙ্গারক যোগ গঠন করবে, ফলে ইম্পালসিভ হঠকারী ডিসিশন নেওয়া, আচমকা কথাবার্তায় তুমুল আউটবাস্ট হয়ে যাওয়া, কারোর সাথে তীব্র শত্রুতার সম্পর্ক তৈরি হওয়া, এমনকি তুমুল হাতাহাতি, মারামারি, রক্তপাত ইত্যাদি কিন্তু ঘটে যেতে পারে। এই অঙ্গারক যোগ পার্সোনাল লেভেলে নেগেটিভ ইগো, অ্যাগ্রেশন, ইম্পালসিভনেস বাড়িয়ে তুলবে এবং আনওয়ান্টেড ঝামেলা, অশান্তি, ক্যাওসে কিন্তু জড়িয়ে দিতে পারে। ডিজিজ বা রোগের কথা যদি বলি তাহলে বলবো যে ব্লাড রিলেটেড ডিসঅর্ডার, অ্যাস্থেমা, ডাইজেশন প্রবলেম, অ্যাঙ্কেল, হাঁটু এবং গোড়ালি জনিত সমস্যা, পায়ে চোট লাগা বিষয়ে সতর্ক থাকুন। এছাড়া যাদের ক্ষেত্রে অ্যানিমিয়া, ব্লাড প্রেশার, ব্লাড রিলেটেড ইস্যুস আছেন, যাদের ক্ষেত্রে রেসপিরেটরি সমস্যা আছে, অ্যাস্থেমা বা শ্বাসঘটিত সমস্যা যাদের, তাদেরকেও বলবো আগামী 37-38 দিন খুব সতর্ক সাবধানে চলুন। 13ই মার্চ তারিখে মঙ্গল এবং রাহু পরস্পরের উপর ওভারল্যাপ করবে, অর্থাৎ রাহুর উপরে একেবারে সেম নোডে সেম বিন্দুতে মঙ্গল চলে আসবে এবং তার 5 দিন আগে থেকে, অর্থাৎ আপনি ধরে নিন বা আপনারা ধরে নিন যে 8ই মার্চ থেকে শুরু হয়ে 18-19 মার্চ পর্যন্ত এই 10-12 দিন পিরিয়ড কিন্তু খুবই ভয়াবহ সময় নির্দেশ করছে। আপনাদেরকে জানিয়ে রাখি ব্যক্তিগত লেভেলে, সামাজিক লেভেলে, রাজনৈতিক লেভেলে, দেশীয় এবং আন্তর্জাতিক লেভেলে ক্যাওস, ফিয়ার, ডিলুশন, ইলুশনস, অশান্তি, ঝামেলা, সন্ত্রাস, মারামারি, রক্তপাত, যুদ্ধ বিগ্রহ এই সমস্ত কিছু কিন্তু চূড়ান্ত আকার নিতে পারে। এমনকি
এই সময়তে কিন্তু যে কোনো প্রকারের বড় আপনার যেটাকে বলা হয় যে সাম্প্রদায়িক দাঙ্গাও কিন্তু লাগতে পারে। আচ্ছা, এবার আপনাদের আবারও ব্যক্তিগত লেভেলে চলে আসি যে সুতরাং আপনাদের কি করতে হবে যে বিহেভিয়ার্স, ফুডস, হ্যাবিট, স্পিচ এবং ড্রাইভিং বিষয়ে খুব সতর্ক সাবধান থাকুন। যারা গাড়ি ড্রাইভ করেন, যারা গাড়ি চালান, তাদের ক্ষেত্রে বিশেষ রূপে আমি অনুরোধ করব যে গাড়ি চালানোর সময় খুব সাবধানতার সাথে স্পিড লিমিট মাথায় রেখে গাড়ি চালাবেন, কারণ আপনার সামান্য পরিমাণে কিন্তু ঝুঁকিপূর্ণভাবে কিন্তু কার ড্রাইভিং বিরাট বড় কিন্তু দুর্ঘটনা ডেকে আনতে পারে এবং সেটা কিন্তু খুব ফ্যাটাল দুর্ঘটনা কিন্তু হতে পারে। পজিটিভ সাইডের মধ্যে যদি বলি যে কুম্ভে মঙ্গল রাহু তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত আছে, যারা হায়ার স্টাডি স্টুডেন্ট এবং যারা গবেষণা করছে, যারা পিএইচডি স্টুডেন্ট, পোস্ট ডক স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল রাহু সংযোগ কুম্ভ রাশিতে যথেষ্ট ভালো ফল দেবে। বিদ্যার্থীর ক্ষেত্রে জানার ইচ্ছা, যে কোনো বিষয়ে গভীর অধ্যয়ন করার আগ্রহ প্রবল বৃদ্ধি পাবে। অ্যাস্ট্রোনমি বা মহাকাশ বিদ্যার ক্ষেত্রে এটি খুব ভালো সময়। এছাড়া আপনাদের বলি যে নর্মালভাবে কালপুরুষ চার্টের একাদশভাবে শুধু মঙ্গল এবং শুধু রাহু কিন্তু আলাদা আলাদাভাবে ক্ষতিকারক নয়, কিন্তু কখন ক্ষতিকারক হচ্ছে যখন এরা প্যারালালি একত্রে কালপুরুষ চার্টেরই একাদশভাবে আশ্বিন থেকে অঙ্গারক যোগ গঠন করছে, অ্যাজ ওয়েল অ্যাজ পূর্ণ কালসর্প যোগ তৈরি হচ্ছে, তখন কিন্তু অবশ্যই খারাপ ফল দিচ্ছে। খারাপ ফল তখন দিচ্ছে যখন রাহু এবং মঙ্গল একত্রে শতভিসা নক্ষত্রে অবস্থান করছে। মার্চের 16-17 তারিখ, বিশেষ করে 17ই মার্চ 6টি প্ল্যানেট একত্রে কুম্ভ মিনের জাংশনে অর্থাৎ একদম 30 ডিগ্রির মধ্যে অবস্থান করবে, ইনক্লুডিং চন্দ্র। আপনাদের বলে থাকি চন্দ্র কথাটা কেন বললাম, কারণ 17-18ই মার্চ চন্দ্র সেই সময় কুম্ভ মিনের জাংশনে কিন্তু পাস করবে, সওয়া দুদিন চন্দ্র অবস্থান করে এই 30 ডিগ্রি আপনার স্প্যান ক্রস করার জন্য। তো এই সময়ে শনি, কেতু এবং বৃহস্পতিকে বাদ দিয়ে বাকি 6টি গ্রহ কিন্তু কুম্ভে অবস্থান করবে এবং যেহেতু 6টি গ্রহের আপনারা জানেন তার মধ্যে রবি, বুধ, শুক্র, রাহু, মঙ্গল এবং চন্দ্র এদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন নেচারের কারণে কুম্ভ মিনের যে জাংশন বা কুম্ভ মিন সংলগ্ন যে স্থান সেখানে কিন্তু বিপুল পরিমাণে ক্যাওস, বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি হবে। তো সুতরাং সেই ক্যাওস বিশৃঙ্খলা শুধুমাত্র ব্যক্তিগত বা পার্সোনাল লেভেলে নয়, আপনাদের একটু আগেই বললাম পলিটিক্যাল লেভেলে, সোশ্যাল লেভেলে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু বিপুল পরিমাণে বড় বৃহৎ ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা প্রবল। আপনারা জানেন যে রাজ্যে পলিটিক্যাল একটা এনভায়রনমেন্ট ডিস্টারবেন্স চলছে এবং খুব শীঘ্রই রাজ্যে বিধানসভা নির্বাচন 2026 অনুষ্ঠিত হতে চলেছে এবং আপনাদের বলি এই 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল সময় রাজ্যে কিন্তু এই বিধানসভা নির্বাচন সম্পর্কিত বিরাট বিশৃঙ্খলা, ঝামেলা, হাতাহাতি, অশান্তি, সন্ত্রাস, দাঙ্গা, রক্তপাত অনেক কিছুই কিন্তু ঘটার সম্ভাবনা আমি এর আগেও তুলে ধরেছি। এ নিয়ে আবার আমি একটি এপিসোড নিয়ে কিন্তু আলোচনায় আসব। তো এই সময় কিন্তু সতর্ক সাবধানতা সকলের ক্ষেত্রেই রাখা বাঞ্ছনীয়, যদিও গ্রহ নক্ষত্র তাদের কাজ করবে এবং যেটা ঘটার সেটা কিন্তু ঘটবেই। যাই হোক, চলে আসি প্রতিকারের বিষয়ে। আমি পার্সোনাল লেভেলে বলবো যে মনকে নিজ নিজ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে, যথাসম্ভবভাবে নিজ নিজ মুড, নিজ ইগো, নিজ অ্যাঙ্গারকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন। যখন মন শান্ত থাকবে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু পার্সোনাল এবং কিন্তু ফিজিক্যাল লেভেলে কিন্তু সেটা খুব ভালো কিন্তু এই সময় আমি বলবো কাজ করবে। চেষ্টা করুন এই সময় মেডিটেশন করতে, ধ্যান করতে, যদি সম্ভব হয় ব্রিদিং এক্সারসাইজ করুন, এইসবের মাধ্যমে মনকে শান্ত রাখার চেষ্টা করুন, বডিকে রিল্যাক্স রাখার চেষ্টা করুন এবং যেটি বললাম এটি হলো প্র্যাকটিক্যাল রেমেডি। দ্বিতীয়ত বলবো যতটা পারুন কম কথা বলুন, অর্থাৎ অপ্রয়োজনীয় কথা বলবেন না এবং চেষ্টা করুন এই সময় সেলফিশ না হবার, অন্যের জন্য ভাবুন। কুম্ভ রাশি একটি নেগেটিভ পয়েন্ট হলো যে এই সমস্ত ব্যক্তিরা কেবল নেগেটিভ পয়েন্টের কথাই বলছি যে এই সকল ব্যক্তিরা কেবলমাত্র নিজের প্রফিটের কথাই চিন্তা করে এবং সেই লাভ থেকে যদি অন্যের কোনো ক্ষতি হয় এতেও কিন্তু এদের বিরাট কিছু যায় আসে না। তাই চেষ্টা করুন যে সেলফিশ না হবার এবং অন্যের বিষয়ে বাড়তি গসিপ, বাড়তি গুজব না ছড়াতে। তৃতীয়ত বলবো ধার্মিক রেমেডির মধ্যে আপনারা সপ্তশ্লোকী দুর্গা স্তোত্র রিসাইট করুন, পাঠ করুন। দুর্গা সতী অংশের এটি ফার্স্ট চ্যাপ্টার এবং এটি 7টি শ্লোকের একটি সমষ্টি বিশেষ। এটি পাঠ করলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই রাহু কিন্তু শান্ত থাকবে, মনও কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে থাকবে।
এবার যদি দেখা যেতে পারে যে অনেকের ক্ষেত্রে মহাদশা অন্তর্দশা যদি খারাপ চলে, তাহলে বলবো যে প্যারালালি আপনারা দুর্গা কবচ অবশ্যই পাঠ করুন। দেবী দুর্গা সকল বাধা বিঘ্ন বিপত্তি থেকে এই সময় রক্ষা করবেন আপনাদের। চতুর্থ পয়েন্ট বলবো, চেষ্টা করুন যদি সম্ভব হয় ভগবান নরসিংহ দেবের পূজা করুন, এবং এই পূজা কি করতে পারে, মঙ্গল রাহুর জটিল কম্বিনেশন থেকে আপনাকে কিন্তু উৎপাত করতে পারবে না। পঞ্চমতে বলবো লর্ড হনুমানজির পূজা করুন, হনুমান চালিসা পাঠ করুন। শনি মঙ্গলবারে হনুমান মন্দিরে গিয়ে আপনারা লাড্ডু চড়ান, আপনারা লাল বস্ত্র দান করুন, পূজা করুন। এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটি ভালো রেমেডি হবে। ষষ্ঠত বলবো, যেহেতু অঙ্গারক দোষ গঠিত হচ্ছে, ফলে রাহুকে সন্তুষ্ট রাখার জন্য সাফাই কর্মীদের কিছু দান করুন। সম্ভব হলে যারা চেইন স্মোকার নয়, যারা প্যাশন স্মোকার, বা যারা হয়তো দেখা যেতে পারে যে আপনাদের অকেশনালি স্মোকার, তাদেরকে বলবো এই সময় ধূমপান বন্ধ রাখুন। কারণ হচ্ছে মঙ্গল এক্ষেত্রে আগুন এবং রাহু হলো ধোঁয়া, ফলে আপনি যদি ধূমপান করেন তাহলে বোধ মঙ্গল এবং রাহু কিন্তু নেগেটিভলি অ্যাক্টিভেট হবে, এবং আপনার কিন্তু মুড, ইগো, পার্সোনালিটি সব কিছুর পর কিন্তু এই মঙ্গল রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু বিরাট লেভেলে কাজ করবে। এবং চেষ্টা করুন যে কোনো প্রকারের নেগেটিভ অ্যাডিকশান থেকে এই সময় নিজেকে দূরে রাখতে। যারা অ্যালকোহলিক, যারা যারা ইভেন যাদের মধ্যে কিছু মাত্রায় অল্প মাত্রা হলেও ড্রাগ অ্যাডিকশানের বিষয় রয়েছে, তাদেরকে বলবো এই সময়টুকু অন্তত 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল এই সমস্ত প্রকারের অ্যালকোহলিক অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, স্মোকিং হ্যাবিটস, এগুলো থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখতে। বন্ধুগণ, সময় যথেষ্ট জটিল, যথেষ্ট কঠিন। আপনাদের সকলকে বলবো এই সময় যথেষ্ট পরিমাণে নিজেদের শান্ত রাখুন, সংযত থাকুন, ধীর স্থির থাকুন। যে কোনো প্রকারের উত্তেজনাপূর্ণ এবং অস্থির স্থান, ক্যাওস, বিশৃঙ্খলা স্থান এড়িয়ে চলুন, কারণ মঙ্গল রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু এই স্থানগুলির উপর বিপুল লেভেলে কাজ করবে। বন্ধুগণ, আজকের মতো এটুকুই। ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে সরাসরি আপনাদের সাথে বসতে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী সারদা মায়ের জয়। পাশে থাকার জন্য সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।